আমরা নীরব নিতরে আল্লাহর গোলামের মতো এই পবিত্র মাহফিলে গায়ে গায়ে বসে যায়। আমার নবী বাবা জীবনে কত কষ্ট করলেন, আমার নবী জীবনে কত রক্ত দিয়েছে। আমার নবী মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে একমাত্র এই কোরআনের কথা বলেছিলেন বলে মক্কাবাসী সহ্য করতে পারেনি। বাবা আরে মুসলমানেরা, আজকে সেই কোরআনের কথা হবে, নবীজির কথা হবে, আমরা সময়টা নষ্ট করছি বাবা। না না না, এক বিন্দু চিন্তা করবেন না। সবাই বসে যদি দুটো হাত তুলে আল্লাহর কাছে বলতে পারি, আল্লাহ পাক খুশি হয়ে আমার আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। সেই জায়গাটা জীবনটা বরবাদ করে দিলেন, জীবনটা নষ্ট করে দিলেন। বাঁচবেন কত বছর? 50-55 পার হয়ে গেছে। আমাদের গড় আয়ু তো 63, যেহেতু বিশ্বনবী 63 বছর বেঁচে ছিলেন, আমাদের গড় আয়ু তো 63 বাবা। কত লাফালাফি দাবাদাবি করবে করো। আল্লাহর নবী বাবা মদিনা শরীফে দাঁড়িয়ে যখন দ্বীনের দাওয়াত দিত বাবা, মদিনার ছেলেরা, বাবা মদিনার মেয়েরা, তারা দলে 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 আমার নবীর কাছে তারা চলে আসতে। ও নবী, আজকের মক্কার মানুষ আপনাকে চিনতে পারেনি, আজকের মক্কার মানুষ তাড়িয়ে দিয়েছে। ও নবী গো, আমরা মদিনার মানুষ বুকে তুলে নিয়েছি, আপনি যা বলবেন আমরা তাই করতে রাজি। আমার নবী ওহদের ডাক যখন দিয়েছিলেন বাবা, হাজার হাজার বেঈমান একদিকে দাঁড়াবে, আমার নবী অল্প মুসলমান নিয়ে ওই যুদ্ধের ময়দানে যাবে। ও পীরপুরীর ভাইরা, আমার রহমতের নবী যখন ডাক দিয়েছিলেন, মদিনার কচি কচি বাচ্চারা আল্লাহ নবীর কাছে দৌড়ে এলেন, নবী গো আমাদের পারমিশন দেন, আমরা যুদ্ধের মাঠে যাব, আপনার সঙ্গে জীবনটা আমরা দিতে রাজি। একবার ভাবুন, কচি কচি বাচ্চারা কি নবীকে চিনেছিলেন? তারা জীবন দিতে কখনো পিছপা হয়নি বাবা। আজ আমরা মুসলমান, এত সুন্দর লাইট মাইক জলসা বাবা, কিন্তু এখানে আসতে আমাদের মন চায় না। একদিন মনে হবে এই মাহফিলের কথা মনে পড়বে, ওই দিন হাতড়ে মাটি পাবে না, আপনি আঙুল কামড়াবেন, আল্লাহ আকবার তুলে দাও, আবার আমরা দুনিয়ায় কিছু কাজ করে আসি, মরণের পরে কোনদিন আর আপনার তোলা হবে না। কিয়ামত পর্যন্ত ওই মাটির তলায় আপনাকে থাকতে হবে। জি, তাই আজকে আমি বলছি, কেন জীবনটা বেকার করছেন বাবা? আপনি ছেলেকে জিজ্ঞেস করেছেন যে মরণের পরে তুই আমার কবরে যাবি? আমি যা গুনাহ করেছি আমার গুনাহ কি ভাগ নিবি?
আপনার ছেলে নেবে তো বলুন, কিন্তু না, আপনি যা এনে দেবেন তারা মৌজ করবে, কিন্তু আপনি গোনার ভাগি নিয়ে কবরে যাবে। এজন্য বলছি যত তাড়াতাড়ি পারে এই মাহফিলে চলে আসে। সামনে বেশি লোকজন না দেখলে না পেলে বলতে কষ্ট হয়। কারণ আপনারা তো আমার চেনেন, আমার ইউটিউব আপনারা বাড়ি বাড়ি শোনেন, বড় বড় মোবাইল আপনারা দেখেন। জি, আমি যখন আপনাদের কাছে এসেছি আপনাদের উচিত পবিত্র মাহফিলে গায়ে গায়ে বসা। আসুন একটু ছোট্ট করে আল্লাহর নামের ধ্বনি দেই। যত ভাই আমরা বসে আছি একটু গলা ছেড়ে আল্লাহর নাম নেই। আমার সঙ্গে সবাই একটু আল্লাহর নাম নেন। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, খুব ভালো হয়েছে। দেখুন আরেকটু জোরে আল্লাহর নাম নেন, আল্লাহ খুশি হোক। বান্দা যখন আল্লাহ ডাকে আল্লাহ খুশি হয়। নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। নারায়ে তাকবীর। একটু মোহাব্বতের সঙ্গে কলেমা পড়েন এই আওয়াজে লা ইলাহা। জোরে বলে, খুব সুন্দর হচ্ছে। আরেকটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব ভালো হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবিহুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবিহুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। বাহ, খুব সুন্দর হচ্ছে। ওয়া আলা আলি। আরশ থেকে পড়লো ঝরে কোলে আমিনা। মালায়েকা তাজিম করেন আমার নবীর পায়। ও যে মদির দিনের নবী তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়ালা আলি। ও ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, বেটিরা গো, আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী, আপনি তামাম মানুষের বলে দিন যারা আল্লাহর ভালোবাসা নিতে চায়, আল্লাহর নৈকট্য নিতে চায়, আল্লাহর প্রেম যারা নিতে চায় তারা নবীর ভালোবাসা গেলি, নবীর প্রেম তারা আগে লিখ, নবীর প্রেমের মালা তারা গলায় পরিলিক। তবে কি হবে? আমি আল্লাহ
আমার ভালোবাসা পাবে। আমার ভালোবাসা পাবা মানে আমি আল্লাহ খুশি হয়ে জীবনের গুনাহগুলো আমি আল্লাহর কাছে মাফ করে দিলাম। তাহলে আল্লাহ তো কোরআনে বলে দিয়েছে নবীর ভালোবাসা আগে নিতে হবে, নবীর প্রেম আগে নিতে হবে, নবীর মোহাব্বত আগে নিতে হবে। তাই তো মদিনার মানুষগুলো আমার নবীর জন্য পাগল হয়েছিল। জি, নবীকে এক নজর না দেখলে ওই মদিনার মানুষ সহ্য করতে পারতেন না। আল্লাহর নবী ওহদের ডাক যখন দিলেন, কিতাবে এসেছে কচি কচি বাচ্চারা, বাবা 5 বছরের ছেলে, 6 বছরের ছেলে, আমার বিশ্ব নবীর দরবারে তারা হাজির। আমার নবী ওই বাচ্চাদের মুখে দিকে তাকে বলেছিল, ও বাচ্চারা, তোমরা যুদ্ধের মাঠে যাবে, পারবে না ঢাল ধরতে, পারবে না তীর ছুটতে, পারবে না তরবারি নিতে, যুদ্ধে কি করবে? ও বীরপুরের ভাইরা, ওই বাচ্চারা কি বলেছিল, নবী গো, ও নবী, আজ আমরা ছোট বাচ্চা, আমাদের ফেলে আপনি যাবেন না, আজকে আমরা কচি বাচ্চা বলে আমাদের সুরে ফেলে দেবেন না। ওই যুদ্ধের ময়দানে বেঈমানেরা যখন আপনাকে তীর মারবে, আপনাকে বল্লক মারবে, আমরা কচি কচি বাচ্চারা আপনার সামনে দাঁড়িয়ে ওই তীর বল্লকগুলো বুকে নিতে চাই। বলুন, কচি কচি বাচ্চারা তার নবীকে কি ভালোবেসেছিল বাবা, কি মোহাব্বত করেছিল। কিতাবে এসেছে ছোট একটা বাচ্চা এত মাথায় ছোট, যুদ্ধে যাবার আপনার অনুমতি পাবে না। আমার নবী সব বাচ্চাদের বললো, বাবা তোমরা চলে যাও, আমি নবী তোমাদের যুদ্ধে নিয়ে যাব না। বাবা তোরা মায়ের বাচ্চা, মায়ের কোলে তোরা ফিরে যাও। একটা ছেলে বিশ্ব নবীর দরবারে ডেকে বলেছিল, নবী গো, আমাকে ফেলে যাবেন না, আমাকে বাদ দেবেন না, আমি যুদ্ধের ময়দানে যাব নবী। আল্লাহর নবী ডেকে বলল, বাবা ছেলে, তোমার মনের যা তামান্না, যাও যাও বাড়ি যাও, তোমার মা বাপকে বলে বিদায় নিয়ে তুমি চলে এসো। ছেলেরা কি বলবো, ছেলেরা চলে গেল বাড়িতে। আব্বা বেঁচে নেই, আব্বা মারা গেছে, তাই মা 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 গলাটা জড়িয়ে বলছে, আম্মা জান, আল্লাহর জান্নাতের দুয়ার খুলেছে, মা একবার অনুমতি দিন, আল্লাহর জান্নাতে যেতে চাই। মা জননী জনম দুঃখিনী কলিজার টুকরার গালে চুমা দিলেন, বলে, বাবা ছেলে, আমি তো বুঝতে পারছি না কি ব্যাপার। তাই ছেলেটা ডেকে বলছে, আম্মা জান, আজকের কোরআন বাঁচাবার লড়াই, আজকের কলেমা বাঁচাবার লড়াই, ও মা, বিশ্ব নবী তিনি ডাক দিয়েছে যুদ্ধের ময়দানে, মা আজকে যুদ্ধের ময়দানে যে আমরা জীবনটা একটু দিয়ে আসি মা। জনম দুঃখিনী মা ছেলেটার কথা শুনে বাবা মায়ের চোখ ভরা পানি টস টস করে পড়ছে। ওই মা কলিজার বাচ্চাকে কোলে করে বুকে করে নিয়ে বাবা মদিনার মসজিদে নবীর দরবার হাজির।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, আমার একটা মাত্র কলিজা নয়নির মালিক গো, আমার বাচ্চাটাকে আপনি যুদ্ধের ময়দান নিয়ে যান। আমি মা আজকের পারমিশন দিলাম, আমার ছেলেটা যুদ্ধের ময়দানে যাবে। আল্লাহ নবী ডেকে বলেছিলেন, ও মা, তোমার কি কলিজা কাঁদবে না? আজকের একটা মাত্র ছেলে, তুমি আমার সঙ্গে যুদ্ধে পাঠাচ্ছ, ওই যুদ্ধের ময়দানে তোমার ছেলে শহীদ হয়ে যাবে। এখন বলো তুমি কি করে জীবন যাপন করবে? ভাইরা বাবাজি কি বলবো? এই মা বলেছিলেন, নবী গো, আমার কপাল ভালো, আমার নসিব ভালো, যদি আমার কলিজার টুকরো সন্তান ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমি গর্বিত হব। কারণ আল্লাহকে বলবো, আল্লাহ, দুনিয়া আমি কিছু করতে পারিনি, আমার ছেলে যুদ্ধের ময়দানে জীবন দিয়েছে, শহীদ হয়ে গেছে, আমি মাঝখানে শহীদানের মাপার কাছে হাজির। নবী গো, আমার বুকটা ভরে যাবে, আমি আনন্দ পাবো যে আমি শহীদানের মা। তারা কি মা ছিল? আজকের বর্তমান আমরা কিছু কিছু কি মা, সন্ধ্যার পরে ছেলের পাঞ্জাবি পায়জামা পরিয়ে টুপি দিয়ে জলসায় পাঠাবো, এই তো ছিল মানে মায়ের তামান্না। আজকের তুই খাবারের দোকানে ঘুরবি কেন? তোর দাদা নেই, দাদি নেই, আল্লাহর আলেমরা আসছে, ওই মাহফিলে চলে যা। তুই কচি বাচ্চা, দুটো হাত তুলে আল্লাহর কাছে বলবি, তোর হাত দুটো আল্লাহ ফিরাতে পারবেন না। সে মা কই? জি, আল্লাহু আকবার। বড় দুঃখ, আফসোস, মাই তাই ঘুরছে বাজারে। জি, মা বছরে একবার মাহফিল একটু ঘুরে বেড়ায়, ধর্ম কুটুম এসে একটু দেখি। জি, সেই মা আর এই মা একটু মিলেলাম তো এক হবে? জি, অত সহজ না, অত সহজ না। আল্লাহ নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে চলে গেলেন। যাবার পরে একদিকে বেঈমানের দল, অপরদিকে আমার বিশ্ব নবীর সাহাবীরা। ভাইরা, বাবাজিরা, যেখানে ঢাল তরবারি নিয়ে বলল আপনার যুদ্ধ হবে, আমার দ্বীনের নবী, রহমতের নবী ওহদ ময়দানে হাজির হয়ে গেলেন। বলুন তো লড়াইটা কেমন হবে, যুদ্ধ কেমন হবে? আমার দ্বীনের নবী যখন যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছে, বাবা, ওই কচি বাচ্চা ছেলেটা আমার বিশ্ব নবীর সামনে দাঁড়িয়ে যায়। আমার দ্বীনের নবী বলে, বাবা ছেলে, তুমি আমার পিছনে চলে এসো। বাবা, তুমি কচি বাচ্চা আমার সামনে দাঁড়ালে কেন? ওই বাচ্চা ছেলে বলেছিল, নবী গো, আমাকে আপনি পিছিয়ে দেবেন না, আমি আপনার সামনে দাঁড়াতে চাই। কেন? বেঈমানেরা টার্গেট করে আপনার বুকে তীর মারবে, আমি নবীর মহব্বতে, নবীর প্রেমে আমি সামনে দাঁড়িয়ে নবীর বদলা আমি তীরগুলো বুকে নিতে চাই।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া খায়রে খালকিল্লাহ, আমাকে পারমিশন দেন, আমি আপনার সামনে দাঁড়িয়ে যাব। আল্লাহ নবী, রহমতের নবী, বাচ্চাকে পারমিশন দিলে বাবা সামনে দাঁড়িয়ে গেল। বেঈমানরা তীর মারতে লাগলো, তীর ছুটতে লাগলো। কয়েকটা তীর বাচ্চার বুকে পড়ে গেল, গলগল করে রক্ত বার হচ্ছে। আমার নবীর সামনে বাচ্চারা জমিনে পড়ে লুটুপুটি খাচ্ছে। ও নবী গো, আমি আর বাঁচবো না, আমি দুনিয়াতে চলে যাচ্ছি। তবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কোরআনের জন্য আমি কিচ্ছু করতে পারিনি, কলেমার জন্য কিচ্ছু দিতে পারিনি। আমার বুকের তাজা রক্ত আমি নবীর সামনে দিয়ে দিলাম। নবী গো, আমার জন্য দোয়া করুন, আর কিয়ামতের ময়দানে আমার কথা যেন আপনি ভুলে যাবেন না। আমাকে নিয়ে আল্লাহর জান্নাতে যাবেন। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? জি বলুন। নবী তো গরিব ছিল বাবা। নবী কি তাদের টাকা দিয়েছিল? নবী তাদের ঘর বাড়ি বেঁধে দিয়েছিল? নবী তো তাদের কিচ্ছু দিতে পারিনি। নবীর মহব্বতে তারা উদ্বুদ্ধ ছিল, নবীর প্রেমে তারা জীবন দিয়েছিল। আর আজকের এত বড় মাহফিল, যেখানে এত মুসলমানের বাস, সেখানে আমরা আসতে ইতস্ততা করছি। এখানে বসতে আমাদের মন চায় না। কি হবে বলুন? আজকের আমি আপনাদের অনাই বিনয় করে বলছি, এই যে হেলায় খেলায় আপনি সময়টা নষ্ট করছেন, এর মাসুল আপনাকে একদিন দিতে হবে। সেদিন হাতড়ে মাটি পাবেন না। বারবার বলছি, এখনো মাহফিলে ফিরে চলে আসে। আর বাড়ি রাস্তায় গল্প গুজব করে লাভ হবে না। আল্লাহর জান্নাতের বাগান আমরা গায়ে গায়ে বসে যাই। তাই আরেকবার মোহাব্বতের সঙ্গে একটু দরুদ পড়েন। আল্লাহুম্মা, একটু মুখ খোলে, সবাই খোলে। আরে নবী পাকের নামে দরুদ, এতে কোনো নেতা নেত্রীর নামে দরুদ না, আমার বিশ্ব নবীর নামে দরুদ। জোরে জোরে আল্লাহুম্মা। খুব সুন্দর হচ্ছে। ওয়া আলা আলি, ও আমেনা ধন্য তুমি, তুমি নবীর মা। এমন ছেলে রাখলে পেটে, যার জোড়া মেলে না। আরব দেশে জন্ম নবীর, আব্দুল্লাহর ওই ঘরে। সবার শেষে এলেন নবী মা আমেনার কোলে। জোরে জোরে আল্লাহুম্মা। ওয়া আলা আলি, আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, আমি আপনাদের কাছে টুকটু করে একটু বলে দিয়ে যাই। আমার নবী ওই যুদ্ধ শেষ হবার পরে কচি বাচ্চাটা ইন্তেকাল করেছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা নবীর সাহাবীরা
আল্লাহ নবী অনুমতি দিয়েছিলেন, বাবা ছেলেটাকে নিয়ে জান্নাতুল বাকিতে মাটি দাও। আল্লাহ নবীর সাহাবীরা বাবা কোলাকুলি করে পাঁজা করে ওই জান্নাতুল বাকিতে মাটি দিলেন। আমার নবী যুদ্ধ শেষ হওয়ার পরে বাবা সাহাবীরা রসুল কিনে মদিনা শরীফের মসজিদে সাহাবীরা নবীকে হাতঘাট করে এনেছিলেন। কারণ বেঈমানের দল এমন করে পাথর মেরেছিল, আমার নবীজির দাঁতে পাথর পড়েছিল। ও ভাই, বিশ্ব নবীর দুটো দন্দান শহীদ হয়ে গেল। আমার নবীর গাল থেকে বহু রক্ত বার হয়েছিল। বেঈমানের দল সারা যুদ্ধের ময়দানে বাবা রুটি দিয়েছিল এই মুসলমানদের নবী তথা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বেঁচে নাই। এই খবর সমস্ত মদিনায় পৌঁছে দিয়েছিল বেঈমানেরা। কিন্তু আমার দিনের নবী তখনও জিন্দা ছিল। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। জি, অনেক পরে সেই নবীকে পাঁচাপাঁচি করে মদিনা শরীফের মসজিদে নবী শরীফে আনা হলো। আল্লাহর নবী, রহমতের নবী যখন মদিনার মসজিদে নিয়ে আসা হলো, মদিনার যুবক, মদিনার জওয়ান, মদিনার মেয়েরা তারা লাইন বাই লাইন এক নজরে আমার রাসূলকে দেখার জন্য তারা পাগল হয়ে গেল। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আহ, নবীকে তারা কি ভালোবেসেছিল, নবীকে তারা কি মহব্বত করেছিল। জি, আল্লাহর নবী মদিনার মসজিদের বারান্দায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, নবী গো, আপনি মদিনার মসজিদের ভিতরে চলুন, কারণ আপনি অসুস্থ, সাহাবীরা ভিড় করবে, আপনি ভিতরে চলুন। আল্লাহর নবী বলেছিলেন, ও বাবা আবু বকর, আমাকে ভিতরে তুমি নিয়ে যাবে না, আমি নবী এই মদিনার মসজিদের বারান্দায় আমি নবী বসতে চাই, কারণ ভিতরে গেলে সাহাবীরা নজরে দেখতে পাবে না। আমি নবী মদিনার মসজিদের বারান্দায় বসবো, আমার ভক্তরা, অনুরক্তরা, আমার ভক্তরা, সাহাবীরা এক নজরে তারা আমার দেখেলি। ও ভাই বাজি, কি বলবো, মদিনার একজন মহিলা তাই বাড়ি থেকে বার হলে ওই মহিলার মুখে একটাই কথা, কাইফান নবী, কাইফান নবী। আমার নবী কেমন আছে বাবা, আমার নবী কেমন আছে, এই বলতে বলতে ওই মহিলা রাস্তা দিয়ে চলে আসছে। একজন সাহাবী মদিনার রাস্তায় হাত লম্বা করে দাঁড়িয়ে গেছে। ও মা, ও মা, 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 আপনি কোথায় যাচ্ছেন? বলে কাইফান নবী, কাইফান নবী, আমার নবী তিনি কেমন আছে? সাহাবী ডেকে বলল, মা, মা, তুমি নবীর সঙ্গে পাগল, নবী নবী করে তুমি দৌড়াচ্ছ। তোমার নিজের খবর আমি একটা বলে দেই, ওই যুদ্ধের ময়দানে তোমার স্বামী কিন্তু শহীদ হয়ে গেছে।
মহিলা ডেকে বললেন, বাবা, ও নবীর ভক্ত, ও নবীর অনুরক্ত, আজকের আমার স্বামী মারা গেছে, এই কথা তোমার মুখে শুনতে চাইনি। কাইফান নবী, কাইফান নবী, আমার নবী তিনি কেমন আছে? কি বুঝলে? তারা নবীর ভক্ত কেমন ছিল, নবীর প্রেম তারা কি দিয়ে নিয়েছিল। আর আজকের আমরা মুসলমান বলে দাবি করি, আজকের আমাদের কোরআন নিয়ে বাজে কথা বলছে, কটূক্তি করছে। জি, আমরা মুসলমান কোন খবরই রাখি না। জি, কোরআন তো আমরা পড়ি নে, কোরআন তো আমরা দেখি নে। তা কোরআনে কি বললো না বললো অত জ্ঞান কাণ্ড আমাদের নেই বাবা। আগের দিনে আমার মা চাচিরা ফজর নামাজ কালাম পড়ে আল্লাহর কোরআন পড়তে। জি, তখন সংসারে বরকত হতো, এত রোগ শোক ছিল না, এত বিপদ আপদ ছিল না। যে বাড়ি কোরআন পড়া হতো, আল্লাহর কালাম পড়া হতো, ওই বাড়িতে আল্লাহর রহমত নাজিল হতো। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আজকে বেমালুম ভুলে গেছি বাবা, বেমালুম ভুলে গেছি আল্লাহর কোরআনের যে কত মূল্য একবার আমরা দেখিনি বাবা, একবার আমরা লক্ষ্য করিনি। যদি আজ আমরা লক্ষ্য করতে পারতাম, আমাদের জ্ঞানের চক্ষু খুলে যেত। পারি জি। আজকের আমি বলবো, আমার ভাই, আমার বাবাজি, আর জেগে ঘুমিও না, আর জেগে ঘুমিও না। একটু ঘুম ভাঙো, একটু এসো। আর কতদিন ঘুরবে? আল্লাহর মসজিদে চলো, হ্যাঁ, আল্লাহর একটু ডাকো। সময় গুটি আসছে, বুঝতে পারছেন না? জি, আল্লাহু আকবার। এজন্য বলছি একটু ফিরে আসে, একটু চলে আসে। আল্লাহর নবীর সাহাবী আর একজন মদিনা শরীফের রাস্তায় হাত লম্বা করে দাঁড়িয়ে গেল। ও মামা, তুমি এমন করে কোথায় যাচ্ছ মা? ওই মদিনার মহিলা, ওই মদিনার মহিলা শুধু বলে কাইফান নবী, কাইফান নবী, আমার নবী কেমন আছে, আমার নবী কেমন আছে। সাহাবী ডেকে বলল, মামা তোমার খবর একটা দিয়ে দেয়, তোমার দুটো ছেলে ওই যুদ্ধের ময়দানে গিয়েছিল, দুটো ছেলে কিন্তু মারা গেছে, শহীদ হয়ে গেছে। ওই মহিলা কান শোনার পরে পড়লেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ গো, আমার দুটো সন্তান তুই দিয়েছিলিস, আজকে দুটো বাচ্চা শহীদ হয়ে গেছে। আল্লাহ তুই যাতে রাজি, আমি তাতে রাজি। দেখুন নবীর ভালোবাসা কারে বলে গো, আল্লাহর প্রেম কারে বলে একটু লক্ষ্য রাখুন। এইবার মদিনার মসজিদে চলে গেলেন, যে দেখে সাহাবীরা আমার রাসূলকে ঘিরে বসে বসে কাঁদছে রে। ওই মহিলা সাহাবীদের ঠেলে ঠেলে আমার নবীজির কাছে পৌঁছে গেছে। ওই মহিলা এক নজরে আমার রাসূলের দিকে তাকিয়ে আছে বাবা। আমার দ্বীনের নবী
ওই মহিলাকে ডেকে বলছো, মা মা তুমি আমার মুখের দিকে তাকিয়ে আছো মা, আমার তোমার চোখ দিয়ে পানি পড়ছে, ব্যাপারটা কি? ওই মহিলা বলেছিল, নবী গো আমি আপনার মুখের দিকে একটু তাকিয়ে তাকিয়ে দেখছি নবী, আমার মনের জ্বালা, আমার মনের যন্ত্রণা আমি একটুখানি নিবারণ করছি নবী গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পথে আসতে শুনলাম আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার দুটো বাচ্চা শহীদ হয়ে গেছে। নবী গো স্বামী মরা শোক, দুটো বাচ্চা মরা শোক, আজকের আমি মা, বাচ্চার মা, আমি বিধবা, আজকের বিবি, সব দুঃখ যন্ত্রণা আপনার মুখের দিকে তাকে আমি মাছকে নিবারণ করছি রে। বলুন নবীকে কি ভালোবেসেছিল বাবা, নবীকে কি মহব্বত করেছিল বাবা। যে আজকের আমরা সেই নবীকে কি দিলাম, সেই নবীর প্রেমে আজকের আমরা কি করলাম। যে আজকের আমি আপনাদের কাছে একটুখানি আলোচনার মাঝখানে বলে দিয়ে যাচ্ছি, নবীকে ভুলবেন না, নবীর প্রেমে পাগল হন। নবীকে যদি চিনতে পারে আপনার কপাল খুলে যাবে। নবীকে যদি চিনতে পারেন আপনি কবরে ঘুমাতে পারবেন। নবীকে চিনতে পারলে আপনার সংসারে আল্লাহ শান্তি দিয়ে দেবে। আজকের আমরা সেই নবীকে চিনলাম না বলে ঘাটে মাঠে হাটে রাস্তায় ফুটবলের মতো লাথি খাচ্ছে, যে যা পাচ্ছে লাথি দিচ্ছে, আমাদের বলার ক্ষমতা নেই। যে যা পাচ্ছে মান সম্মান হানি করছে, আমাদের বলার মতো ক্ষমতা নেই, কারণ আমরা তো মুসলমান না, আমরা তো মুসলমান না। মুসলমান কারা ছিল? যে মহিলার কথা আপনাদের বললাম ওই ছিল মুসলমান। জি আর একটা কথা বলে দেই, নবীর ভালোবাসা কারে বলে, নবীর প্রেম কারে বলে? নবীজির একজন সাহাবী, খুব গরিব মানুষ, মদিনার মসজিদে বসবাস করার জন্য একটা ছোট্ট ঘর বেঁধেছে। স্বামী স্ত্রী দুজন মাশওয়ারা করছে, আজকে যদি আমাদের ঘরে একটু রহমতের নবী আসতো, নবীজির পায়ের ধরে যদি আমাদের বাড়িতে পড়তো, আমাদের বাড়িটা নূরের আলো হয়ে যেত। জোরে চিল্লে বলুন। হ্যাঁ, আমরা ঘর বাঁধলে ধরম কুটুমলে খাওয়াই, কোন বাবা কেলে কুটুম তা আল্লাহ জানে। হ্যাঁ, বড় বড় মাতব্বরলে খাওয়াই, গ্রামের মোড়ল তাদের লে খাওয়াই। কেন? দুটো মাদ্রাসার ছেলে, হ্যাঁ, গ্রামের ইমাম, তাদের একটু দোয়া করি, একটু মোনাজাত করি। কারণ আপনি যেখানে ঘর বেঁধেছেন ওই ঘরের মাঝখানে হয়তো পুরনো একটা কবর থাকতে পারে। কারণ পৃথিবীর বয়স তো কোটি কোটি বছর, যদি একটা কবর আপনার ঘরের মাঝখানে পড়ে যায়, বিপদ আপদ ছাড়াতে পারবে না। এই জন্য ঘরে ওঠার আগে একটু সবরসানি করতে হয়, একটু কোরআন পড়াতে হয়, দুটো ফকির মিসকিন সবার পাতে একটু ভাত দিতে হয়। কিন্তু আমরা কি করি? ঘরে ওঠার সময় গান, বক্সের গান আর ধরম কুটুম। জি কোন কুটুম তা আল্লাহ জানে। ওর জি সেই সব কুটুম এনে খাবে, আর তারা তো মোনাজাতে ধার ধারে না। যদি রান্না ভালো হয় খুব প্রশংসা করলো, আর রান্না যদি খারাপ হয় একদম
বাস ডাল ঘুটে দিলে। কিন্তু গরিব মাহারা বাবার বাচ্চা, তার যদি কিছু খেতে দে শুকরিয়া আদায় করবে, আল্লাহ সুন্দর গোল ভাত আমি দুটো খেলুম। কিন্তু সে গরিবের আমরা নেবো না, তেলা মাথায় তেল দেবো। জি, আল্লাহ নবীর সাহাবী স্বামী স্ত্রী আলোচনা করে মদিনা শরীফের মসজিদে গেলেন। আমার নবী মদিনার মেম্বারে বসে আছে, সাহাবী নিচে, সাহাবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আল্লাহ নবী প্রশ্ন করে, বাবা সাহাবী তুমি কাঁদছো কেন? বলেন নবী গো, আমার মনে বড় আশা আশা, আমার মনে বড় আকাঙ্ক্ষা। কি ব্যাপার বাবা? বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি হলেন আল্লাহর দোস্ত, আল্লাহ পার দাওয়াত করার সাজ মিলিয়ে যায়, আপনার পায়ের ধুলিতে আল্লাহর আরশ আযম ধন্য হয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি আমার বাড়িতে একটু যান, আপনার পায়ের ধুলি আমার বাড়ি পড়লে আমার বাড়ি কোনো বালা মুসিবত হবে না। নবীজি কথা শুনলেন, শোনার পরে মনটা ভরে গেল। বলে বাবা তুমি বাড়ি যাও, বাড়ি যাও, আগামীকাল আমি তোমার বাড়ি যাব। সাহাবী বাড়ি গেল গো, বিবির গলাখানা জড়িয়ে বলছে, প্রাণীর বিবি, আল্লাহ নবী দাওয়াত নিয়েছে, আগামীকাল আমাদের বাড়ি বিশ্ব নবী তিনি আসবেন, আর নবীর পায়ের ধুলি আমাদের বাড়িতে পড়বে। কি আনন্দ, কি খুশি বাপ। কিন্তু একটাই দুঃখ কি জানেন? ঘরে চাল নেই, ডাল নেই, তেল নেই, নুন নেই। আল্লাহ নবী আসবে, নবীর গালে কি দেবে নাস্তা বাবা? একটু মেহমানদারি কি দিয়ে করবে? স্বামী স্ত্রী চিন্তায় পড়ে গেল। ও ভাইরা রে, সারা রাত ঘুম এলো না গো। আজ রহমতের নবী আসবে, আমার নবীর কিছু নাস্তা দিতে হবে। ও আল্লাহ, আমি এত বড় গরিব, আল্লাহ আমার ঘরে কিছু নেই, আমার নবীর একটু মেহমানদারি করি। সকাল হয়ে গেল, বাবা মদিনার মসজিদে বেলাল আজান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আমার নবী বাবা মদিনার মসজিদের ইমাম, সাহাবীরা মুক্তাদি, সাহাবীরা মুসল্লি, নবীর পিছনে নামাজ পড়বে বাবা। স্বামী স্ত্রী দুজনে এইবারে নামাজ কালাম পড়ে আলোচনা করছে। ও আমার প্রাণের বিবি, একবার বলো বলো বলো, সূর্য উঠতে যায়, আমার রাসূল তো দুপুরবেলা আসবে, নবীর মেহমানদারি কি করবে? ভাইরা বাবাজিরা, সাহাবীর বিবি দেখে, স্বামী গো আর চিন্তার কোনো কারণ নেই, আমি একটা ফর্মুলা বার করেছি। ও বিবি কি ফর্মুলা? বলে নবী, আল্লাহ নবী আমার বাড়ি আসবে, আমার রাসূলকে একটু গোশত খাইয়ে দেব। ভাই সাহাবীর বিবি বলছে, বিবি রে, আল্লাহ নবীর গোশত কি গোশত দেবে? বলে স্বামী গো, আমাদের একটা পোশাক, ওই যে ছোট্ট একটা বকরি হালাল করে দেন, জবাই করে দেন,
চামড়াগুলো ছাড়িয়ে দেন, টুকরো টুকরো করে কেটে দেন, আমি সুন্দর করে কষা করে রান্না করব। যেটা আল্লাহর নবী একদিন দুদিন 3 দিন 7 দিন পর্যন্ত নবী খায় না, পেটে পাথর বেঁধে জীবন কাটায়। এই রাসূলকে একটু গোশত খাবে, আমরা একটু খুশি করতে চাই। কি ভালোবাসা, কি মহব্বত। জি, সাহাবী কি করলেন, ছুরিটা নিলেন আর বিবি বকরি ছাগলটা বার করে হাতে দিলেন। ও স্বামী গো, এইলা তুমি জবাই করো, আমি হাঁড়ি কুড়ি ঠিক করে রান্না করব। সাহাবী নিজে ছাগল জবাই করতে গেছে। বাবা, সাহাবীর দুটো বেটা, বড় ছেলে জেগে গেছে, ঘুমতে উঠে গেছে। আস্তে আস্তে চোখ মুছতে মুছতে পাঁচিলের কাছে গিয়ে দেখে আব্বা ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে আর ছাগল নিয়ে। বড় ছেলে ডেকে বলছে, আব্বু কি ব্যাপার তো বুঝলাম না, তোমার হাতে ছুরি কেন, ছাগল কেন? সাহাবী ডেকে বলছেন, আমার কলিজার টুকরা বেটা, এই ছাগলটা হালাল করব, বিশ্ব নবী আমাদের বাড়ি মেহমান, আল্লাহর নবী খাবেন, ছাগলটা জবাই করে। ছেলে বলে, আব্বা তোমার জবাই করতে কষ্ট হবে, আমি ছাগলের পা গুলো ধরি, তুমি জবাই করো। সাহাবীর ছেলে ছাগলের পা চাটতে ধরলেন। সাহাবীর আর কোনো কষ্ট হলো না, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে বাবা জবাই করে দিলেন। বাবা চামড়া গুলো ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে বিবির কাছে বলে, বিবি গো সুন্দর করে রান্না করো, দয়ার নবী তিনি খাবে, আল্লাহ নবী খাবে, আজকে আমরা তৃপ্তি করব। নবী দিন দুনিয়ার বাদশা, সমস্ত নবীদের নেতা, একটু গোশত খাবে, কি খুশি। জি, আল্লাহু আকবার। সাহাবী ডেকে বলছে, বিবি রে আমি মদিনার বাজারে যাচ্ছি। কেন স্বামী মদিনার বাজারে যাচ্ছ? না 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 না, আজকের গোশত জোগাড় হলো বটে, শুধু গোশত নবী খাবে না, আল্লাহ নবীর জন্য একটু রুটি বানাতে হবে। বিবি রে আমার পকেটে কিছু টাকা আছে, আমি মদিনার বাজারে যাচ্ছি, কিছু জবের আটা কিনে রুটি তৈরি করে আল্লাহ নবীর জন্য গোশত আর রুটি দিয়ে দেব। সাহাবী নবীর প্রেমের পাগল, চলে গেছে মদিনা শরীফের বাজারে। একটু জবের আটা কিনে রুটি করে আল্লাহ রাসূলের মেহমানদারি করবে। জি, এদিকে সাহাবীর ছোট ছেলে বাবা ঘুমতে উঠে গেছে। বড় ভাই ওই পাঁচিলের কাছে টাটকা রক্ত দেখছি কেন? বড় ছেলে ডেকে বলছে, মার পেটে ছোট ভাই, আর সকাল বেলা আমাদের ছাগল জবাই হয়েছে, আমার দিনের নবী আমাদের বাড়িতে আসবেন, মেহমানদারি হবে। এবার আব্বা জবাই করেছে ছাগল। ছোট ছেলে ডেকে বলছে, বড় ভাই কি করে জবাই হলো আমি জীবনে দেখিনি, তুমি একটু আমার দেখিয়ে দাও। দুটো কচি কচি বাচ্চা, জানে না, তারা জানে না, বোঝে না। বড় ছেলে বড় ভাই ঘরের মধ্যে গেল, বাবা সেই ছাগল জবাই সরিয়ে আনলো, ছোট ভাইকে শুবিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে বাবা গলায় টেনে দিয়েছে। বাবা ছোট ভাইয়ের গলাটা কেটে গেছে। বড় ভাই তাকে তাকে রক্ত গল গল করে বেরোচ্ছে। মা
জননীর কাছে দৌড়ে গেল। মা তখন রান্না বান্না করছে। বাবা, ও মা, আজ আমার ছোট ভাইকে আমি জবাই করে দিয়েছি, তুমি দেখো মা। মা পেটে ধরা জন্ম দুঃখিনী মা গো, আর রান্না করতে পারে না। তাই মা এইবারে রান্না বান্না ফেলে আস্তে আস্তে পাঁচিলের কাছে গেছে। বাবা, যে দেখে ছোট ছেলে, বাবা তখনও মরিনি, হাত পা ছোটাছুটি করছে, আর গলা থেকে রক্ত গল গল করে বার হচ্ছে। বাবা, মা পৃথিবীর একটাই নাম মা। মায়ের কোনো বিকল্প নেই। পেটে ধরা মা, জনম দুঃখিনী মা, চোখের পানি দর দর করে ফেলছে আর বলছে, আল্লাহ আজকের আমার বাড়িতে রহমতের নবী আসবে, আর আজকের আমার বাড়িতে এই বিপদ, এই বিপদ। আল্লাহ আজ তুই কি খেলা খেললি আল্লাহ? আল্লাহ আজকের আমার বাড়িতে এই বিপদ। মা কি করে বুকে পাশান দেবে বাবা, মা সহ্য করতে পারছেন না। ছেলেরা ও যুবকেরা, পৃথিবীর বুকে মার মতো আপন নেই বাবা। আজকের মাকে কত গঞ্জনা, মাকে কত লাঞ্ছিত বঞ্চিত করো বাবা। একবার ভাবো না মা যে কি জিনিস বাবা। ও ছেলেরা রে, অনেক বিনয় করে বলে যাচ্ছি বাপজি গো, সারা জীবন চেষ্টা করলে ওই মায়ের ঋণ তুমি শোধ করতে পারবে না। একমাত্র পৃথিবী মায়ের মতো আপন কেউ না। তাই মা বাচ্চাটার বুকে করে নিয়ে দুটো হাত আল্লাহর দরবারে তুলে বলছে, আল্লাহ আল্লাহ আজকে তুই কি করলি আল্লাহ? আজকের আমার বাড়ি রহমতের নবী আসবে, আজকের আমার ছেলেটা চলে গেল, তবে আমি মা বুকে পাশান দিলাম, আমি বাচ্চা নিয়ে কাঁদবো না। আর আমার দিনের নবী আসবে, যদি মরা বাড়ি নবী দেখে, এই মরা বাড়িতে আল্লাহ নবী কিন্তু খাবেন না। বীরপুরের ভাই রে, নবীকে তারা কত ভালো মহব্বত করেছে গো। আজকের কলিজার টুকরো দুনিয়াতে চলে গেছে, সন্তানের দিকে তাকায় না। আল্লাহ নবীর প্রেমে তারা দিওয়ানা। আল্লাহ আল্লাহ তোর খেলা বোঝা দুষ্কর। আজকের আমার সন্তান চলে গেছে, আর চোখের পানি ফেলবো না, আমি রহমতের নবীর খেদমত একটু করব। তাই মরা বাচ্চার কোলে করে ঘরের ভিতর নিয়ে কালো চাদর মুড়ি দিয়ে ঘরের দরজার শিকলটা দিয়ে মা রান্না করছে। বলুন, সন্তান হারা মা, সন্তান তখনও দাপন হয়নি, কবর দেওয়া হয়নি, রসুলের কোরআন ফলো করে চাই মা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এই আয়াতের দিকে ফলো করেছে। আল্লাহ তো নিজে বলেছে, আমাকে পেতে গেলে আগে নবীর ভালোবাসা লাও। একটু জোরে বলো, একটু চিল্লে বলা গেল না? জি, নবীর ভালোবাসা মোহাব্বত আগে নিতে হবে। জি, তার নবীকে তারা কত ফলো করেছিল, আল্লাহর কোরআন তারা কত মেনেছিল। জি জি, আল্লাহু আকবার। সাহাবী বাড়ি চলে এসেছে জবের আটা নিয়ে, এদিকে গোশত রুটি কমপ্লিট।
আল্লাহ নবীর সাহাবী আর বিবি দুজনে পাঁচিলের কাছে দাঁড়িয়ে গেছে। আমার নবী আমাদের বাড়ি আসবে, একটা ডাক দেবে সালাম দিয়ে আমরা দরজাখানা খুলে নবীর গলাটা বুকের মধ্যে নেব। ভাইরা রে, কি প্রেম তারা করেছিল, মহব্বত করেছিল। দুইজন দাঁড়িয়ে আছে পাঁচিলের কাছে। বাবা দরজায় নবী ঘা দেবে, সালাম দেবে, কারণ সাহাবীরা জানে নবী কোন বাড়ি ঢুকবে না, আগে সালাম দিয়ে অনুমতি নেবে, তারপরে ঢুকবে। আল্লাহ নবী সাহাবী বিবি দুজন পাঁচিলের কাছে দাঁড়িয়ে, হঠাৎ একজন পথিক দরজায় ঘা দিচ্ছে। ও নবীর ভক্ত সাহাবী, তোমার বড় ছেলে দুনিয়ায় বেঁচে নাই, বলুন তো বিপদের উপরে বিপদ। ছোট ছেলে তখনও কবর হয়নি, বাবা দাপন কাপন হয়নি, তখনও পর্যন্ত মা বাবুকে পাশান দিয়েছে। আজকের বড় ছেলে মৃত্যু সংবাদ কানে এসেছে, মা 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 শোনার পরে বলছে, স্বামী গো আমার বড় ছেলে নাকি দুনিয়ায় না। ও ভাইরা রে, ও তরুণ যুবকেরা, ও মা বোনেরা, বেটির একবার ভাবুন, চিন্তা করুন গো, বিপদ কারে বলে। আজকে নবীর প্রেমের পাগল কারা ছিল? পাঁচিলের দরজা খোলা খুলে দুইজন বেরিয়ে গেল। বাবা যে দেখে পাশের বাড়ির ছাদওয়ালা, ওই ছাদের থেকে নিচে পড়ে আজকের বড় ছেলে দুনিয়াতে চলে গেছে। তাই মা বড় ছেলের পাঁজা করিলি কাঁদছে, আল্লাহ এ কি তোর খেলা, আজকে আমার বড় ছেলে দুনিয়াতে চলে গেল। আল্লাহ আমি শোকে বেঁধে এখন আমি দাপন করি, মাটি দেইনি গো, এখন কাফন আমার কেনা হয়নি। আমার নবী আজ আমার বাড়ি আসবে, আজ আমার দুটো ছেলে পাশাপাশি বসে এই গোস্ত রুটি আল্লাহ নবী তুলে তুলে দেবে। আল্লাহ কি খেলা খেললি আল্লাহ, তোর বিনা হুকুমে একটা গাছের পাতা নড়ে না বা পড়ে না, সবই তো ইচ্ছা। তবে আল্লাহ আজ আমার দুটো ছেলে দুটো চলে গেছে, এক বিন্দু দুঃখ নেই, আমি রসুলের প্রেম বুকে রাখবো। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? আজকের কুটুমেজ বলে আর বাড়িতে বার হয়নি, জামাই মেয়ে বেই বীর হুলকুল পর্যন্ত খাওয়াচ্ছে তার গা, জি সব 4 কিলো 5 কিলো করে লেছে, চরিবেলা মাল খাওয়াচ্ছে, খা খা, জি কে আল্লাহ রসুলের মাহফিল ফাঁকা ফাঁকা, জি। আবার অনেকে বলে মিলাদ দিয়ে লাভ নেই, ওর বেলা ঠিক আছে, ওর ভালো কুটকুটি নিয়ে আছে, ভালো মিলাদ দিয়ে কি পাস? এত ভিডিও হচ্ছে, এত ন্যাংটা নাচ হচ্ছে, ওরা কি পায়? ওখানে বলি ওখানে বললি তোর দাঁত গুলো লাভিয়ে নেবে, এটা সহজ তো। মিলাদে কি পাও জানেন না? এই গ্রামে যত কবরবাসী আছে, রসুল বলছে মিশকাতে লেখা আছে, আল্লাহ পাক এই গ্রামে মুর্দাদের 41 দিন কবর আযাব আল্লাহ মাফ করে দিয়ে দেয়। জোরে বললেন, আর একটু চিল্লে বললেন না? কি পাওয়া যায় বুঝতে পেরেছেন? কি পাওয়া যায় বুঝতে পেরেছেন? মারা মা বাপ গুলো তারা শান্তি পাচ্ছে,
আপনার ছেলে বোম্বে থাকে, যদি 20,000 টাকা ফোন পে পাঠিয়ে দেয়, আপনার কিরম মজা লাগে, কেমন আনন্দ হয়। তখন স্বামী স্ত্রী কি যুক্তি করে, সত্যি ছেলে তৈরি করেছি, সত্যি 20,000 টাকা ফোন পে মেরেছে। জি, কি খুশি, কি আনন্দ। আজকে তোমার আমার মা বাপ যারা কবরে, তারা ওইরকম খুশি হচ্ছে, ওই আনন্দ পাচ্ছে। আজকের আওলাদের সন্তান তারা আমার কবরে কিছু পাঠিয়ে দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনি মরিনি বলে বুঝতে পারছি না। আমি আপনি যেদিন দুনিয়াতে চলে যাব, সেদিন বুঝতে পারবো এই মাহফিলের মূল্য কত, এই মাহফিলের দাম কত, সেদিন বুঝতে পারবে, এর আগে বুঝবেন না। জি, এজন্য একটু টুকটুক করে আপনাদের আমার নবীর প্রেমের কথা একটু বলছি। বাবা, আমার টার্গেট ছিল একটু আলাদা, অন্যদিকে যাব, কিন্তু লোকজনের যে অবস্থা, জি আমি আমার মনটা ঘুরে গেল, এখানে কি বলবো আমি। জি, তবু এসেছে, আল্লাহ এনেছে, আপনারা টুকটুক করে আসছেন, আরো আসবেন। জি, আমি দোয়া করি আপনাদের জন্য। আরো যারা বাড়ি বসে আছে, কুটুম লেজানাকে চলে আসে, আমি দোয়া করছি আল্লাহর কাছে, ওদের সুমতি দিক, ওদের আল্লাহ সুমতি দিক, এই মাহফিলটা আল্লাহ যেন কবুল করে। জোরে চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। এটা জোরে বলা গেল না আল্লাহুম্মা আমিন? এটা জোরে তাকবীর দাও তো দেখি, নারায়ে তাকবীর। একটু আস্তে দাও, অত জোরে দেয়। আমাদের তাকবীর বেরোচ্ছে না, সব অশান্তি, সব অশান্তি। ভোটার লিস্টে নাম উঠেছে কিনা চাচা পাগল হয়ে যাচ্ছে। জি, আমার নাম উঠেছে বটে, সে চাচির নাম উঠিনি। চাচি হাত ছাড়া হবে, ছেলে পাগল, আমার নোটিশ এসছে, হাজিরি দিতে হবে, নামের গন্ডগোল। 20 বছর আগে আমি বলেছি, ওয়াজ করি, টিভিতে খুলে দেখবে, 20 বছর আগে বলেছি, ওয়াজ করেছি, মুসলমান নামগুলো ঠিক রাখিস, আই কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, কন্ট্রোলের কার্ড, এই 4টে কার্ডে যেন নামটা ঠিক থাকে। 20 বছর আগে আমি বলেছি। জি, এখন বুঝতে পারছে, এখন বুঝতে পারছে। হ্যাঁ, প্যান কার্ডে যে নাম, আই কার্ডে অন্য নাম। জি, আর আধার কার্ড দেখলো ঘরে আধারে তুলে রেখেছে, চাচা পারিনি, এখন পেরিয়ে দেখে সর্বনাশ, নাম জুববার দেশে বুধবার। চাচা পাগল হয়ে যাচ্ছে, কি করবে, এই নাম কি করে এলো। জি, আল্লাহু আকবার। আমেনা নাম আই কাটে দেশে যাবে না, পাগল হয়ে যাচ্ছে চাচা। কেন আগে বুঝতে পারুনি? হ্যাঁ, আমাদের একটা দিন আসতেছে, কঠিন দিন, আমাদের দিন আসতেছে, খারাপ দিন, বুঝতে পারুনি। তখন চার দোকানে বসে চাচা চুমুর দেখলে কি মৌস, আবার 2-1টা লোক তুরুপ মেরেছে, তুরুপ 19, 20 পাস, কি পাসটা আল্লাহ জানে। জি, এখন বুঝতে পারতেছে হিয়ারিং হবে, নাম দেখাও, এখন বুঝতে পারতেছে শুধু এভিডেভিট করবে, কোর্টে যাচ্ছে। আমার জাত তো এভিডেভিট বলতে পারে, এফিডেভিট করব, ছুটতেছে, লাভ হবে বাপ। হ্যাঁ, আগে থেকে বুঝতে পারেননি, আগে থেকে বুঝতে পারেননি, এখন বুঝতে পারছে। এই জন্য বলছি নামের বানান গুলো ঠিক দিতে হয়। আল্লাহু আকবার। আমরা বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি। আল্লাহ নবীর সাহাবী আর বিবি দুজন মিলে বড় ছেলের পাঁজা করে নিয়ে ঘরের মধ্যে একই চাদর মুড়ি দিয়ে দেয়। মা 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 আব্বা
আব্বা দুজন মিলে বাবা ঘরের দরজাখানা বন্ধ করে দিয়ে পাঁচিলের কাছে বিশ্ব নবীর জন্য দাঁড়িয়ে একটু জোরে বলা যাবে না, আর একটু চিল্লে বলা যাবে না, আর একটু জোরে বলা যাবে না। আমার রাসূল প্রেম কারে বলে, নবীর ভালোবাসা কারে বলে? আজকে দুটো বেটা দুটো চলে গেল, ওদিকে কোনো খেয়াল নেই। আল্লাহ নবীর প্রেমে তারা ডুব দিয়েছে, আল্লাহ নবীর প্রেমের মালা তারা গলায় পড়েছে, আল্লাহ নবীর প্রেমে তারা উদ্বুদ্ধ হয়েছে। আহারে কি আনন্দ, কি আনন্দ! আল্লাহ নবী আসবে, বিশ্ব নবীর পায়ের ধুলি আর আমার বাড়ি পড়লে আমার বাড়িটা আল্লাহ খুশি করবে। হঠাৎ বিশ্ব নবী মদিনার মসজিদ থেকে বার হবে। সাহাবীরা বলেছিল, নবী গো আপনি যেখানে যাবেন আমরা সেখানে যাব, জোরে চিল্লে বলুন। নবীর প্রেমে তারা পাগল ছিল। আমার রাসূল বলল, বাবা আমি একটা গরিব সাহাবীর বাড়ি যাব। সাহাবীরা বলছে আমরাও যাব, চলো চলো। আল্লাহ নবী আগে আগে যায়, সাহাবীরা পিছন পিছন চলে আসে। আমার নবী কিছু দূর যখন গেছে, তাকে দেখে হযরত জিবরাইল পথে ডানা মেলে দাঁড়িয়ে রয়। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, দ্বীনের নবী, ও নবী আপনি যে বাড়ি দাওয়াতে যাচ্ছেন, ও নবী যান আপনি খাই খাওয়া করবেন, আর পায়ে ধুলি বাড়ি পড়বে। তাই আমি জিবরাইল একটা কথা বলে দেই, ওই বাড়িওয়ালার দুটো বাচ্চা আছে, ছেলে আছে, ওই ছেলে দুটো নিয়ে আপনি নবী খানা খাবে। আহা নবীর কানে পুশ করে দিলেন, নবীর কানে জিবরাইল বলে দিলেন। আল্লাহ নবী দাওয়াত বাড়ি পৌঁছে গেলেন। নবী আমার সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বায়াত, ও বাড়িওয়ালা। নবী আমার একটা ডাক দিয়েছে। সাহাবী দরজাখানা খুলে আল্লাহ রাসূলকে পাঁদা করে বুকের মধ্যে নিয়ে বাবা আল্লাহ নবীর নাস্তার বিছানায় বসালে। নবী গো আপনি যখন এসেছেন আজ আমাদের দিলটা ভরে গেছে। নবী বসেন, এই বলে বিশ্ব নবীর বসিয়ে আল্লাহ নবীর সাহাবী ডেকে, নবী গো আজ আপনি আমার বাড়ি পদধূলি দিয়েছেন, আমার বাড়িটা আল্লাহ আজকের বরকত দিয়ে দেবে। আমার নবী ডেকে বলছে, বাবা দাওয়াত তো করলে, কিছু মেহমানদারি করেছো? হ্যাঁ কিছু মেহমানদারি করবে? সাহাবী বলছে, নবী গো আপনার জন্য গোশত রুটি তৈরি করেছি, জোরে চিল্লে বলুন। আমার নবী 7 দিন খাইনি, 5 দিন খাইনি, এমন দিন গেছে পাথর বেঁধে রাসূলের জীবন কেটেছে। আহা সেই নবীর জন্য গোশত রুটি তৈরি করা হয়েছে। আল্লাহ রাসূল বলছে, বাবা গোশত রুটি আনো আনো আনো। সাহাবী এক হাঁড়ি গোশত আর রুটি নবীর সামনে হাজির। নবী বলছে, বাবা আর কই? বলছে, হুজুর আর আমার কিছু নেই, এই সম্বল কেজি 3 ছাগলের গোশত আর 1 কিলো মতো জবের আটা, এই আমার পুঁজি। আল্লাহ রাসূল বলল, বাবা তোমার তো কপাল খুলে গেছে। মদিনার মসজিদে যত সাহাবীরা নামাজ পড়েছিল সব সাহাবীরা আজকে তোমার বাড়ি মেহমান হয়েছে। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। সাহাবী পাঁচিলের দরজাখানা খুলে দেখে নবীর সঙ্গে মাথায় মাথায় সাহাবীরা সব চলে এসেছে। সাহাবীর মনটা খারাপ, এত সাহাবী এসেছে, আরে 3 কিলো গোশত 1 কিলো জবের আটা, আমি কি করব?
স্বাভাবিক মান সম্মান যা। আপনি বাড়ি খানা করেছেন, 500 লোকের আয়োজন, 800 500 লোকের জোগাড় করেছে, মাতামাতি ঠিক থাকবে, ব্রেন কাজ করবে? তখন খাদিমদারে বলে দিচ্ছে ডালি পানি দে, গোশ 2 পিস দিয়ে চলে যাবে, আর ফিরবি না, তাই না? নিয়ত তো খারাপ, আমাদের নিয়ত খারাপ। আল্লাহ রাসূলের সাহাবী বলছে হুজুর এতে কি কুলবে না? আল্লাহ রাসূল মুস্কি হেসে বলছে বাবা আমি রাসূল বলছি কোনো চিন্তার কারণ নেই, তুমি যা গোশরুটি করেছো, যত সাহাবী তোমার বাড়ি এসেছে সব পেট ভরে খাবে। একটু আস্তে বলে দিন সুবহানাল্লাহ। এইটা আমাদের হলে কি হতো? হ্যাঁ জি, আল্লাহু আকবার। কত সহজ না বাবা, আমার নবীর কত বড় নিয়ামত আজকে সাহাবী পেয়েছে বাবা। আল্লাহ রাসূল কি করলেন? বলে 12 কোষ আগলা করো বাবা, 12 কোষ আগলা করো। যেই সাহাবী 12 কোষ আগলা করেছে, আমার রাসূল পাক কি করলেন? নিজের গালের থুতু একটু গোশে লাগিয়ে দিয়েছে। জোরে বলুন। নবী পাকের গালের থুতু একটু রুটিতে লাগিয়ে দিয়েছে। বলে বাবা এবার বেটে দাও। সাহাবী কত এসেছে জানেন? 1600 সাহাবী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গোশা রুটি 3 কিলো 1 কিলো। রাসূল বলছে বাবা আমি এই আমার ওড়না ঢেকে দিচ্ছি, খবরদার যেন ওড়না আগলা করবে না। একটা কোন আগলা করে বিসমিল্লাহ বলে হাত মুড়িয়ে সব পৌঁছে দাও, সব পৌঁছে দাও। আল্লাহর নবী সাহাবী বিসমিল্লাহ বলে হাত বুড়িয়ে বুড়িয়ে সব সাহাবীর কোলে কোলে পৌঁছে দিয়েছে। জোরে বলুন। একটু চিল্লে বলা গেল না? আর জোরে বলা গেল না? নবী পাকের সামনে যখন সেই গোশ আর রুটি এনেছে, আল্লাহ রাসূল বলল বাবা আমার ওড়নাটা আগলা করো। আগলা করে দেখে মাথা খারাপ, হাঁড়ির গোশ 1 লোকমা কমিনি। রুটি 1 কিলো, 1 কিলো রয়ে গেছে। জোরে বলুন, চিল্লে বলুন। নবীজি কি দিছিল রুটির গোশে? আমার কথা বুঝতে পারেন? নবী কি দিছিল? গালে থুতু। থুতু কত বরকত দেখেন নবী। আমরা নিজে গেছি মদিনা মক্কায়, আপনার নিয়ে গেছে আমাদের। আমার নবী পাকের গালের থুতু একটা গর্ত, শেফা বলা হয়। ওই পানি তুলে তুলে হাজিরা খায়, বাড়িও আনে বাবা। জি, নবী পাকের গালের থুতু আল্লাহ পাক এত মর্যাদা দিয়েছে, এত সম্মান দিয়েছে, 1600 সাহাবীর কোলে পৌঁছে দিয়েছে, কিন্তু গোশ 1 লোকমা কমিনি। জোরে বলে। তবে যেন কালকের কুটুম বেশি আসলে যেন বাড়ি যে মনে করবে না খোকা ভাই বলে গেছে গালে থুতু দেই। জি, খুব সাবধান বাবা, তোমার আমার থুতু পয়জেন। বিড়ি খাওয়া পয়জেন, গুটখা খাওয়া পয়জেন, আর নবী পাকের থুতু ছিল পাক। জোরে বলো, চিল্লে বলো। আল্লাহ নবী বলল বাবা সাহাবীরা তোমরা জানো কেউ গালে তুলবা না, সব কোলে নিয়ে বসে থাকো বাবা। সাহাবীরা সব বসে আছে কোলে নিয়ে। আল্লাহ নবী বলছে বাবা সাহাবী তুমি আমার পাশে এসো বাবা। দাওয়াত আলা সাহাবী পাশে এসে গেল। আমার নবী পাক রে বলল বাবা আমি নবী যখন কিছু খাই, আমার না হাসান হোসেন ফাতেমা রক্তের জিগার আমার বগলের তলা দিয়ে গাল হাক করে, আমি নবী আগে তাদের গালে তুলে দে। আমার ফাতেমা রক্তের জিগার, আমার আলীর বেটা, ওরা আমার বগলের তলা দিয়ে গাল হা করে, আমি তাদের গালে আগে দেই, তারপর আমি খাই। সাহাবী গো তোমার দুটো বেটা আছে, ওই বেটা দুটো ডেকে দাও, আমি ওদের গালে আগে দেব। নবীর সাহাবী মুস্কে হেসে বলছে নবীজি গো আমার দুটো বাচ্চা ঘুমিয়ে আছে, এখন ডাকা যাবে না।
সাহাবীরা জীবনে মিথ্যে বলেনি। বাবা মরণের অর্ধেক হচ্ছে ঘুম, বাচ্চাটা ঘুমিয়ে গেছে মানে মরে গেছে বাবা। আল্লাহ নবী বলছে বাবা কোনো কথা না, ডেক কেন কোলে দাও। সাহাবীরা মনির আগুন আর নিভাতে পারলেন না, নবীজির গলাখানা জড়িয়ে হাউমাউ করে কেঁদে উঠেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খায়রে খালকিল্লাহ, আর মনে হয় আমি আপনার কোলে দিতে পারবো না, আমার দুটো বাচ্চা দুনিয়ার জমিনে বেঁচে না। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। আলা হযরত মাওলানা ভাই ইয়াসিন সাহেব বলেন জিন্দাবাদ। আলা হযরত মাওলানা ভাই ইয়াসিন সাহেব বলেন জিন্দাবাদ। একটু জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু চিল্লে বলেন দেখি, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, ঠান্ডার রাত, আমার ভাই এসেছে, ওনার আব্বা বিখ্যাত আলেম। আমি 40 বছর আগে থেকে ওনার বাপের সাথে জলসা করি বাবা, 40 বছর আগের কথা বলছি। জি, তখন আমাদের ওই